সে ফুলগুলোর প্রায় 90%ই স্ত্রী ফুল আসে। এই জাতটি আপনার আশানুরূপ ফলন দিয়ে যাবে। সত্যি দেখুন কি পরিমাণ ফলন দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশেও কমার্শিয়ালিভাবে চাষাবাদ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান সময়ে বাহির দেশ থেকে আসা নতুন নতুন কিছু আনারের জাত আমাদের ছাদ বাগানে দখল করে আছে। এর উপরের অংশ লাল বর্ণ হয়ে থাকে এবং এর ভিতরের দানাগুলো লাল টুকটুকে বর্ণ হয়ে থাকে এবং এর বীজগুলো অত্যন্ত সফট হয়ে থাকে। তো আমি আমার ছাদ বাগানে বেশ কিছু জাতের আনার গাছ রোপণ করেছি। ভিডিওতে যে গাছগুলো দেখছেন এই গাছটির বয়স সবেমাত্র 11 মাস। এতেই দেখুন গাছটিতে কী পরিমাণ ফলন দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ছাদ বাগানে কী কী জাতের আনার গাছ রয়েছে, এই আনার গাছগুলোতে কেমন ফলন দাঁড়িয়েছে এবং এই ফলগুলোর বৈশিষ্ট্য কেমন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অতএব ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, এতে করে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনার মিস হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, প্রথম যে আনারি গাছটি দেখছেন এটির বয়সও 11 মাস। এই জাতটির নাম হচ্ছে G137। এটি হচ্ছে ভারতের বিখ্যাত বা কমার্শিয়াল একটি জাত। দেখুন গাছটিতে কি পরিমাণ ফলন দাঁড়িয়েছে। আমি এই আনারে গাছের যে বৈশিষ্ট্যটি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে এই আনার গাছে যে স্ত্রী ফুলগুলো আসে তার প্রত্যেকটি তাই টিকে যায়। দেখুন আমার এই গাছটিতে এই বয়সে প্রায় 25 থেকে 30টি ফল দাঁড়িয়েছে। এটি আমার এবছর প্রথম ফলন হয়েছে। এর বাহিরের বর্ণ দেখুন একেবারেই লাল বর্ণ ধারণ করে আছে। আমি কিছু ফল গাছের বয়স কম হওয়ার কারণে ছাঁটাই করে দিয়েছি, তারপরও এই ফলগুলো দাঁড়িয়েছে। এখনও ফলগুলো টেস্ট করা হয়নি। তো আপনি আপনার ছাদ বাগানে এই গাছটি অবশ্যই রোপণ করতে পারেন। এরপর যে জাতটি দেখছেন এটি বাংলাদেশের ফুলে কৃষি বিদ্যাপীঠের আবিষ্কৃত বা উদ্ভাবিত একটি জাত। এই আনারটির নাম মৃদুলা আনার। এর সাইজ বেশ বড় হয়ে থাকে। এর পূর্বে আমি 2 থেকে 3টি ফল হারভেস্ট করেছি এবং খেয়েছি। এই ফলটির ভিতরে দানাগুলো একেবারেই লাল টুকটুকে বর্ণ ধারণ করে থাকে। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং বীজগুলো অত্যন্তই সফট। এরপরে দেখুন গাছটিতে বেশ কয়েকটি এখনও ফল রয়েছে। এই জাতটি আশানুরূপ ফল দিতে আপনাকে সক্ষম হবে। এবার যে জাতটি দেখছেন এটি হচ্ছে ইন্ডিয়ার একটি কমার্শিয়ালি জাত। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এই আনারটি এবং বর্তমানে বাংলাদেশেও কমার্শিয়ালিভাবে চাষাবাদ হচ্ছে। এটি হচ্ছে সুপার ভাগোয়া আনার। এর আগে ভাগোয়া নামে আনারটি ছিল, ওইটারই আপডেট ভার্সন হচ্ছে সুপার ভাগোয়া আনার। ভাগোয়া আনারটি সাইজ একটু ছোট ছিল, ফলন বেশি ছিল। এর আপডেটেই এই সুপার ভাগোয়া আনারটি তৈরি করা হয়েছে। এই জাতটির ফলগুলো কিছুটা হলেও বড় হয়ে থাকে এবং এর ফলন দেখে আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ ফলন দাঁড়িয়েছে। তো আপনারা যদি কেউ ছাদ বাগানে আনার গাছ রোপণ না করে থাকেন, যদি আনার গাছ রোপণ করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাদের রিকমেন্ড করব আপনারা এই সুপার ভাগোয়া আনার দ্বারাই আপনি আপনার ছাদ বাগানে আনারের চাষ শুরু করতে পারেন। আশা করি এই গাছটি রোপণ করলে আশানুরূপ
ফুল এবং ফল পাবেন। এর বাহিরে যেমন লাল টুকটুকে বর্ণ ধারণ করে আছে, এর ভিতরের দানাগুলো একেবারে টুকটুকে লাল, খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, এবং বীজগুলো অত্যন্তই সফট। এই গাছটির বয়স 1 বছর। এই গাছটি আমার ছাদ বাগানে প্রথম রোপণ করেছিলাম। এইবার যে জাতটি দেখছেন এটি হচ্ছে বাংলা কৃষি বিদ্যাপীঠের একটি উদ্ভাবিত জাত। এই জাতটির নাম হচ্ছে ফুলে আরাক্তা। এই গাছটির বয়সও 11 মাস। দেখুন গাছটিতে কি পরিমাণ ফলন দাঁড়িয়েছে। এই গাছটিতে আরও কিছু ফল ছিল, যে ফলগুলো আমি কয়েকদিন আগে হারভেস্ট করেছি এবং খেয়েছি। আশা করা যায় এই জাতটি বাজারের আনারগুলো থেকেও বেস্ট একটি জাত। তো আপনারা ছাদ বাগানে যদি রোপণ করতে হয় এই গাছটি রোপণ করতে পারেন। দেখুন এক একটা ফলের সাইজ প্রায় 300 থেকে 350 গ্রাম ওজন হবে। আশা করা যায় এই জাতটি আপনার আশানুরূপ ফলন দিয়ে যাবে। এবার যে জাতটি দেখছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। এই জাতটি সম্পর্কে অনেকেই জানেন। অস্ট্রেলিয়ার 2টি জাত নাকি পাওয়া যায় বাজারে, একটি হচ্ছে বড় জাত আর একটি হচ্ছে ছোট জাতের। তবে আমি বুঝতেছি না আমার এই গাছটিতে প্রায় 2 ধরনেরই ফল এসেছে। দেখুন এই ফলটি কত বড়, আর এর পাশেই যে ফলটি রয়েছে সেটি একটু ছোট। এই ফলটিও ছোট। এ থেকে বুঝতে পারতেছি না আসলে কি অস্ট্রেলিয়ান আনারের 2টি জাত রয়েছে, নাকি আসলে একটি জাতই কারো ছোট হয়ে থাকে, কারো বা বড় হয়ে থাকে। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কি এই জাতটির কি 2টি জাত রয়েছে না একটি জাত রয়েছে। তো এই গাছটিতে আমার প্রায় 3 থেকে 4টি ফল এসেছে। এখনও হারভেস্ট করা হয়নি এই গাছটি থেকে। আমি কিছুদিন এর মধ্যেই এই জাতগুলো যেগুলো আমি দেখালাম এগুলোর প্রত্যেকটি জাতই আমি কেটে আপনাদের দেখাবো আসলে এই জাতগুলো কেমন। এইবার যে আনারি জাতটি দেখছেন এটি হচ্ছে থাই আনার। এই জাতটি আমার সর্বপ্রথম আমার ছাদ বাগানে ফলন দিয়েছিল, এবং এই গাছটি থেকে প্রায় 1 মাস পূর্বে আমি 4 থেকে 5টি ফল হারভেস্ট করেছি এবং খেয়েছি। তো এই জাতটি থেকে আমার যে আশাটা ছিল সেই আশাটি আমার সম্পূর্ণরূপে পূর্ণ করেছে। এই জাতটিও একেবারেই সবগুলো জাত থেকেই টুকটুকে লাল বর্ণ ধারণ করে থাকে, এবং এর ভিতরেও টুকটুকে লাল বর্ণ হয়ে থাকে, এবং এর বীজ একেবারেই সফট। আপনার ছাদ বাগানে এই জাতটির দ্বারাও আপনি আপনার ছাদ বাগানের যাত্রা শুরু করতে পারেন। অর্থাৎ ছাদ বাগানে যদি সুপার ভাগোয়া আনার রোপণ করেন তারপরে দ্বিতীয় জাতটি আপনি থাই আনার দ্বারাও শুরু করতে পারেন। সাইজ, শেপ এবং কালারের জন্য একটি জনপ্রিয় আনার হচ্ছে এই ইসরায়েলি রিমন। এইটি ইসরায়েলের একটি বিখ্যাত জাত। এই জাতটির কালার দেখুন এতটাই লাল, এবং এর ভিতরে কিন্তু লাল বর্ণ হয়ে থাকে। আপনার ছাদ বাগানে যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান আনারের, তাহলে আপনাদের আমি রেকমেন্ড করব আপনার ছাদ বাগানের জন্য এই জাতটি রোপণ না করলে আপনার ছাদ বাগানটি অসম্পূর্ণ থাকবে। এই গাছটির ফল আমি টেস্ট করেছি, মিষ্টতা অন্যান্য আনারের থেকে একটু কম ছিল, তারপরও বলা যায় একেবারে খারাপ না। এর ফলের সাইজ 300-র কাছাকাছি, তবে 250 প্লাস হবে। দেখুন এর শেপটা কত সুন্দর। এইবার যে জাতটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের একটি সম্ভাবনাময় উচ্চ ফলনশীল একটি জাত। এই জাতটির নাম GM2 আনার। আমাদের সকলের পরিচিত কৃষিবিদ গোলাম মোল্লা স্যার অস্ট্রেলিয়া থেকে এর সায়ন এনেছিল। স্যারের নাম অনুসারে এই জাতটির নাম রাখা হয় GM2 আনার। তো এই গাছের যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটি হচ্ছে এই গাছটিতে যে ফুলগুলো আসে সেই ফুলগুলোর প্রায় 90%ই স্ত্রী ফুল আসে। তাই এ থেকে বোঝা যায় এই গাছটিতে ফলন হয় খুবই বেশি, যার প্রমাণ আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই গাছটির বয়স 11 মাস। সত্যি দেখুন কি পরিমাণ ফলন দাঁড়িয়েছে। এর থেকে ভালো লাগার
হয়তোবা আর কিছু থাকতে পারে না ছাদ বাগানিতে। তো আপনি আপনার ছাদ বাগানে অনায়াসেই এই জাতটি রোপণ করতে পারেন। আশা করা যায় এই জাতটি আপনাকে নিরাশ করবে না। এর ফলের সাইজ বেশ বড় হয়ে থাকে। দেখুন, প্রায় এক একটি ফল 350 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে এই আনারের প্রত্যেকটি জাতের ফলের রিভিউ আপনাদের দেওয়া হবে। তাই ছাদ কৃষি বিষয়ক এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের কাজগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।